আজ আমরা কথা বলবো 2015 সালে মুক্তি পাওয়া ইরানের আলোড়ন সৃষ্টিকারী সিনেমা মুহাম্মদ দ্য মেসেঞ্জার অফ গড নিয়ে। এই মুভিতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল থেকে কৈশোর পর্যন্ত তুলে ধরা হয়েছে। নবীজির জন্মের আগে আরবের বর্বর ইতিহাস, কাবাঘর ধ্বংস করতে আসা আব্রাহা বাহিনীর করুণ পরিণতি এবং নবীজির আগমনে পৃথিবীতে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো এই সিনেমায় খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। চলুন দেরি না করে সিনেমার গল্পে প্রবেশ করা যাক। তবে শুরুতেই জানিয়ে রাখি, এই সিনেমায় নবীজির চেহারা মোবারক দেখানো হয়নি। সিনেমার শুরুতেই আরবের সেই অন্ধকার সময়কে দেখানো হয়, যা আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ নামে পরিচিত। তখন আরবে কোনো আইনকানুন ছিল না, পুরো সমাজ ডুবেছিল অন্যায় আর অশ্লীলতায়। নারীদের কোনো সম্মান বা অধিকার ছিল না, তাদের উপর চলত অবর্ণনীয় অত্যাচার, এমনকি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। নারীদেরকে শুধুমাত্র ভোগের পণ্য হিসাবে দেখা হতো এবং বাজারে দাসদাসী হিসাবে নারী পুরুষদের কেনাবেচা চলত। কাবা ঘরের ভেতরে ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল এবং মক্কার কাফের মুশরিকদের দাপট ছিল সবচেয়ে বেশি। সময়টা ছিল ৫৭০ খ্রিস্টাব্দ। মক্কার নেতা ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের দেখাশোনার দায়িত্বে ছিলেন। আমাদের নবীজি তখন তার মা আমিনার গর্ভে। এমন সময় খবর আসে, এক বিশাল হস্তি বাহিনী মক্কা আক্রমণ করতে এগিয়ে আসছে। এই বাহিনীর প্রধান ছিল ইয়েমেনের শাসক আব্রাহা। ইসলামের জনপ্রিয়তা এবং কাবার প্রতি মানুষের ভালোবাসা দেখে আব্রাহা হিংসায় জ্বলে ওঠে। সে চেয়েছিল মানুষ তার বানানো গির্জায় আসুক, কিন্তু তা না হওয়ায় সে কাবাঘর ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। তাই ৬০,০০০ সৈন্য আর ১৩টি হাতি নিয়ে সে মক্কার দিকে রওনা দেয়। এই বিশাল বাহিনী দেখে মক্কার লোকেরা ভয়ে পালাতে শুরু করে। আব্রাহার সৈন্যরা আব্দুল মুত্তালিবের ২০০টি উটসহ মক্কাবাসীর সকল উট কেড়ে নেয়। নবীজির চাচা আবু তালিব এসে তার বাবাকে আত্মসমর্পণের কথা বলেন, কিন্তু আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে দেখা করতে যান। আব্রাহার শিবিরে পৌঁছে তিনি আব্রাহাকে সতর্ক করে বলেন, আপনি যা ধ্বংস করতে এসেছেন তা আল্লাহর ঘর, এই বিপজ্জনক কাজ থেকে বিরত থাকুন। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ আব্রাহা তার কথা শোনে না। আব্দুল মুত্তালিব তখন বলেন, আমার উটগুলো ফিরিয়ে দিন। এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে বলে, আমি আপনাদের পবিত্র উপাসনালয় ধ্বংস করতে এসেছি, আর আপনি নিজের উটের চিন্তায় আছেন। জবাবে আব্দুল মুত্তালিব সেই ঐতিহাসিক উক্তিটি করেন, আমি উটের মালিক, তাই উট চাইতে এসেছি। এই ঘরের মালিক আল্লাহ, তিনিই তার ঘর রক্ষা করবেন। আব্রাহা অহংকার করে বলে, দেখা যাবে তোমার আল্লাহ কিভাবে আমার হাত থেকে এই ঘর বাঁচায়। আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে ফিরে আসেন এবং ভারাক্রান্ত মনে কাবার কাছে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। তিনি কাবার দরজার শিকল ধরে কেঁদে বলেন, হে আল্লাহ, এটা তোমার ঘর, একে রক্ষা করার দায়িত্বও তোমার। আমরা তোমার অসহায় বান্দা, এখন তুমিই ভরসা। পরের দিন সকালে আব্রাহার বাহিনী কাবার দিকে এগোতে থাকে, কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে। হাতিগুলো কাবার সীমানায় এসে আর এক পাও এগোতে চায় না। তাদের পা যেন পাথরের মতো শক্ত হয়ে যায়। সৈন্যরা অনেক চেষ্টা করেও তাদের সামনে নিতে পারে না। ঠিক তখনই আব্দুল মুত্তালিব আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। ঝাঁকে ঢাকে আবাবিল পাখি মক্কার দিকে উড়ে আসছে। প্রতিটি পাখির মুখে একটা এবং দুই পায়ে দুটি করে ছোট ছোট পাথর। তিনি বুঝতে পারেন আল্লাহর সাহায্য এসে গেছে। পাখিগুলো কাবার ঘরের ওপর এসে জড়ো হয় এবং কাবা তওয়াফ করতে থাকে। এরপর তারা আব্রাহার সৈন্যবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। পাখিগুলো তাদের ঠোঁটে থাকা পাথরগুলো বৃষ্টির মতো সৈন্যদের ওপর নিক্ষেপ করতে শুরু করে। সেই ছোট পাথরগুলো সৈন্যদের শরীর ভেদ করে চলে যায়, আর তারা ছিন্ন ভিন্ন খড়ের মতো মাটিতে লুটিয়ে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে আব্রাহার বিশাল বাহিনী ধ্বংস হয়ে যায়। খুদ আব্রাহাও সেখানে মারা যায়। মহান আল্লাহ তার কুদরতে এইভাবেই কাবাঘরকে রক্ষা করেন। এই ঘটনার বর্ণনা পবিত্র কোরআনের সূরা আল ফিলে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রায় ২ মাস পরে এক রাতের দৃশ্য। আব্দুল মুত্তালিব কাবার ছাদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি আকাশে এক অদ্ভুত আলো দেখতে পান, যা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। তিনি অবাক হয়ে নিচে নেমে আসেন এবং দেখেন কাবার ভেতরে ৩৬০টি মূর্তি নিজে থেকেই ভেঙে পড়ছে। তিনি বাইরে এসে দেখেন বহু বছর ধরে শুকিয়ে থাকা একটি নদীতে পানির প্রবাহ শুরু হয়েছে। এরপর তিনি নিজের বাড়ির দিকে তাকিয়ে দেখেন সেখান থেকে এক অদ্ভুত নূরের আলো বের হচ্ছে। তিনি দৌড়ে বাড়ির দিকে যান। দরজার কাছে পৌঁছে তিনি দেখতে পান মা আমিনার কোল জুড়ে এক ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যা শরীর থেকে অসম্ভব সুন্দর নূর বের হচ্ছে। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। আরবের অন্ধকার দূর করতে পৃথিবীতে আলোর দিশারি এসে গেছেন। পরের দিন আব্দুল মুত্তালিব নাতির আকিকা দিয়ে গরিব দুঃখীদের খাওয়ান।
কিন্তু নবীজির অহংকারী চাচা আবুল আহাব গরিবদের সাথে খেতে হবে বলে সেখান থেকে চলে যায়। এদিকে মা আমিনার বুকে দুধ আসছিল না, তাই আবুল আহাবের স্ত্রীর এক দাসীকে শিশু মুহাম্মদকে দুধ খাওয়ানোর জন্য আনা হয়। কিন্তু আবুল আহাবের অহংকারী স্ত্রী এতে রেগে যায় এবং দাসীকে ফিরিয়ে নিয়ে যায়। অন্যদিকে নবীজির জন্মের রাতের অলৌকিক আলো দেখে ইহুদি ও খ্রিস্টান পাদ্রীরা বুঝতে পারে যে শেষ নবীর আগমন ঘটেছে। তারা সেই বিশেষ শিশুকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। এর কিছুদিন পর বাচ্চাদের নামকরণের উৎসব হয়। আব্দুল মুত্তালিব শিশু নবীজিকে কোলে নিয়ে আসেন। তিনি হাজরে আসওয়াদ পাথরে হাত রাখার সাথে সাথে শিশুটির শরীর থেকে নূরের আলো বের হতে থাকে। আব্দুল মুত্তালিব সবার সামনে তার নাতির নাম ঘোষণা করেন মুহাম্মদ। এই নাম আরবের মানুষের কাছে একদম নতুন ছিল, তাই তারা কানাঘুষা শুরু করে। তখন আবু তালিব সবাইকে থামিয়ে দিয়ে বলেন, এই শিশুর নামকরণ হয়ে গেছে এবং তা আর পরিবর্তন করা যাবে না। সে সময় আরবের একটি প্রথা ছিল যে জন্মের পর শিশুদেরকে মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার জন্য এবং বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য বেদুইন ধাত্রী মায়েদের কাছে দেওয়া হতো। প্রতি বছর বেদুইন নারীরা মক্কায় আসত শিশু দত্তক নিতে। বিবি হালিমা নামে এক গরিব মহিলা ও তার স্বামীও এসেছিলেন, কিন্তু আসতে দেরি হওয়ায় ভালো কোনো শিশু পাননি। ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় তারা যখন এটি বাড়ির সামনে বিশ্রাম নিচ্ছিলেন, তখন মা আমেনা হালিমাকে দেখতে পান। তিনি হালিমাকে ঘরে নিয়ে গিয়ে খেতে দেন। হালিমা দোলনায় শোয়া শিশু মোহাম্মদকে দেখতে পান, যার মুখ থেকে আলো ঠিকরে পড়ছিল। তিনি শিশুটিকে কোলে তুলে নেন এবং নিজের বুকের দুধ পান করান। নবীজিকে লালন পালনের জন্য বেশি অর্থ দেওয়ার সামর্থ্য আব্দুল মুত্তালিবের ছিল না বলে অন্য কেউ তাকে দত্তক নেয়নি, কিন্তু হালিমা ও তার স্বামী কম অর্থের বিনিময়ে নবীজিকে নিতে রাজি হয়ে যান। মা আমেনা ভারাক্রান্ত হৃদয়ে তার সন্তানকে হালিমার হাতে তুলে দেন। নবীজিকে নিয়ে হালিমা যখন তার গ্রামে ফেরেন, তখন সেখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। বহুদিনের খরাগ্রস্ত এলাকায় বৃষ্টি নামে, হালিমার শুকিয়ে যাওয়া পশুগুলোর বুক দুধে ভরে ওঠে। এভাবেই 2 বছর কেটে যায়। চুক্তি অনুযায়ী হালিমা নবীজিকে মা আমেনার কাছে ফিরে দিতে আসেন। কিন্তু মক্কায় তখন মহামারী চলছিল এবং ইহুদিরা তখনও নবীজিকে খুঁজছিল। তাই আব্দুল মুত্তালিবের অনুরোধে হালিমা নবীজিকে আবার নিজের সাথে নিয়ে যান। আরও 2 বছর পর হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। কোনো কবিরাজি তাকে সারাতে পারছিল না। তখন শিশু নবীজি হালিমার হাতে হাত রাখতেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান। এই ঘটনা দেখে শত্রুরা নিশ্চিত হয় যে এই শিশুই সেই বিশেষ শিশু। তারা নবীজিকে তুলে নেওয়ার জন্য হালিমার বাড়িতে আক্রমণ করে। হালিমা ও তার স্বামী নবীজিকে রক্ষা করলেও বিপদের আশঙ্কা থেকে হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার দিকে রওনা হন। এই খবর পেয়ে আব্দুল মুত্তালিব নবীজিকে নিজের কাছে নিয়ে আসেন এবং একটি গুহায় আশ্রয় নেন। এরপর মা আমেনা নবীজিকে নিয়ে মদিনায় তার বাবার কবর জিয়ারত করতে যান। কিন্তু মদিনা থেকে ফেরার পথে মা আমেনা অসুস্থ হয়ে পড়েন এবং পথেই ইন্তেকাল করেন। মাত্র 6 বছর বয়সে নবীজি পুরোপুরি এতিম হয়ে যান। এরপর নবীজির আশ্রয় হয় দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদা এবং নাতির মধ্যে ছিল গভীর ভালোবাসা। কিন্তু এর মাত্র 2 বছর পর 8 বছর বয়সে নবীজি তার দাদাকেও হারান। মৃত্যুর আগে আব্দুল মুত্তালিব নবীজিকে তার আরেক পুত্র আবু তালিবের হাতে তুলে দেন। চাচার আশ্রয়ে নবীজি বড় হতে থাকেন। তিনি ছাগল চড়াতেন এবং সবসময় মানুষের উপকার করতেন। একবার তিনি তার দাসী চাচি সোয়াইবাকে বিক্রি হয়ে যাওয়া থেকে বাঁচান। আরেকবার এক ব্যক্তিকে তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া থেকে বিরত করেন। নবীজির বয়স যখন 12 বছর, তখন তিনি চাচা আবু তালিবের সাথে ব্যবসার জন্য সিরিয়ায় যাওয়ার বায়না ধরেন। যাত্রাপথে বসরা নামক এক জায়গায় বুহাইরা নামে এক খ্রিস্টান পাদ্রী তাদের আপ্যায়ন করেন। বুহাইরা বালক মোহাম্মদকে দেখেই বুঝতে পারেন যে ইনি শেষ নবী। তিনি আবু তালিবকে সতর্ক করে দেন এবং বলেন, এই বালককে নিয়ে সিরিয়া যাওয়া নিরাপদ হবে না, কারণ সিরিয়ার ইহুদিরা তার ক্ষতি করতে পারে। চাচার কাফেলা তখন মক্কায় ফিরে আসে। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় নবীজি সমুদ্রের পারে একদল ছেলেকে দেখতে পান, যারা মূর্তি পূজা করছিল এবং কুরবানির জন্য এক নারী ও তার 2 সন্তানকে বেঁধে রেখেছিল। নবীজি যখন তাদের বাঁধন খুলে দিতে যান, তখন ছেলেরা বাধা দেয়। ঠিক তখনই সমুদ্রের এক বিশাল ঢেউ এসে তাদের মূর্তিটিকে ভেঙে চুরমার করে দেয়। কিছুক্ষণ পর ছেলেরা অবাক হয়ে দেখে সমুদ্রের তীরে প্রচুর মাছ এসে জমা হয়েছে। এটা ছিল নবীজির দোয়ার বরকত। সিনেমার একেবারে শেষে দেখানো হয় আবু তালিব মক্কার মানুষকে ইসলামের পথে আসার আহ্বান জানাচ্ছেন। ততদিনে মক্কার অনেকেই বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী এবং তার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। এই অসাধারণ সিনেমাটি নবীজির জীবনের একটি অংশকে আমাদের সামনে তুলে ধরে, যা আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস।